আসসালামু আলাইকুম। তো আজকে একটি কমন সমস্যা নিয়ে আসব, সেটি হচ্ছে নাক কান গলার কমন সমস্যা, নাকের অ্যালার্জি। তো নাকের অ্যালার্জি হলে বাসায় কি চিকিৎসা করবেন বা বাসায় কি করলে এই অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারেন। তো নাকের অ্যালার্জি যাদের থাকে, তো এই অ্যালার্জি কিভাবে বুঝে বা কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে নাকের মধ্যে অ্যালার্জিক সমস্যা আছে। আর এই রোগটিকে কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। তো এর লক্ষণ হচ্ছে কয়েকটি, তার মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে যে বেশি বেশি হাঁচি হওয়া, এর সাথে হচ্ছে নাক দিয়ে পানি আসা। তো এই দুইটি লক্ষণ কিন্তু কমন। তো এই দুইটি লক্ষণ যদি দেখা দেয় তাহলে আমরা নাকের এক্সামিনেশন করে বুঝতে পারি যে এটি হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এক্ষেত্রে অনেক সময় আমরা যদি ব্লাডে সিরাম আইজি নামে একটি পরীক্ষা আছে, আইজিই, তো এই পরীক্ষা করলে কিন্তু এটির পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। তো সাধারণত এর বাসায় যে চিকিৎসার কথা আমরা বলতেছি সেটি হচ্ছে যে যে অ্যালার্জি বা যে পুলেন বা ডাস্টের কারণে এটি হয় সেটির থেকে দূরে থাকা, অর্থাৎ বাসায় যে ধুলাবালি যেন না যায় এরকম ব্যবস্থা রাখা। তারপরে হচ্ছে যদি বেশি এরকম সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে মাস্ক ইউজ করা, অথবা দেখা যায় যে অনেক সময় বাষ্প নিলে, অর্থাৎ ম্যানথন ইনহেলেশন অথবা পানির বাষ্প নিলেও কিন্তু এই অ্যালার্জি অনেকটা কমে যায়। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা মেডিকেলি যে প্রেসক্রিপশন করি সেটি হচ্ছে যে অ্যান্টিহিস্টামিন, সাথে হচ্ছে মন্টিলুকাস্ট, তার সাথে আমরা কিন্তু অনেক সময় ন্যাজাল স্প্রেগুলো ইউজ করে থাকি, স্টেরয়েড স্প্রে। এই স্প্রেগুলো কিন্তু অ্যালার্জির থেকে আমাদেরকে মুক্ত রাখে। তো স্প্রেগুলো আমরা সাধারণত অনেক সময় সকাল বা রাত্রে যে কোনো সময় দিতে পারি, তাহলে কিন্তু এই স্প্রে ইউজ করলে এই হাঁচি আসা, পানি আসা কমে যায় বা অনেক সময় বন্ধ হয়ে যায়। অর্থাৎ অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসায় আমরা মেডিকেশন হিসেবে কিন্তু এই নাকের স্প্রে প্লাস হচ্ছে যে আমরা অ্যান্টিহিস্টামিন ইউজ করে থাকি। ধন্যবাদ সবাইকে।